ঈদুল আজহায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দান ও দিনাজপুরের গোড়ে শহীদ ময়দানে কাল অনুষ্ঠিত হবে দেশের বৃহৎ দুই জামাত। শোলাকিয়ায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মুসল্লিদের সুবিধার্থে ঈদের দিন ভৈরব ও ময়মনসিংহ থেকে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি বিশেষ ট্রেন চলবে। এদিকে দিনাজপুরের গোড়ে শহীদ ময়দানে ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। নিশ্চিত করা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কিশোরগঞ্জ ও দিনাজপুরের সংবাদদাতাদের তথ্য ও চিত্রে নুসরাত ইসলামের প্রতিবেদন। প্রায় ২৫০ বছরের পুরনো শোলাকিয়া মাঠে ঈদুল আজহার ১৯৭তম জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে মাঠের সংস্কার কাজ শেষ হয়েছে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শহরের প্রবেশ পথগুলোয় নির্মাণ করা হয়েছে সুদৃশ্য তোরণ। জনশ্রুতি আছে, কোনো এক ঈদের জামাতে শোলাকিয়ায় ১.৫ লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করেছিলেন। সে থেকেই এই মাঠের নামকরণ করা হয় শোলাকিয়া, যা বর্তমানে শোলাকিয়া নামে পরিচিত। প্রায় ৭ একর আয়তনের এই মাঠে প্রতি বছর ছুটে আসেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি, অংশ নেন ঈদের জামাতে। শোলাকিয়া ঐতিহাসিক একটা মাঠ, এই জায়গায় তো প্রতি বছর এই মানুষের আলাদা একটা আগ্রহ থাকে। অনেক মানুষ একত্রিত হয়ে নামাজ আদায় করলে, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। শোলাকিয়ায় ঈদের জামাত সুন্দরভাবে ও নিরাপদে সম্পন্ন করতে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যে সকল সম্মানিত মুসল্লিগণ এখানে এসে নামাজ আদায় করেন, তারা যাতে এখানে এসে আবার নির্বিঘ্নে নিরাপদে তার বাড়ি ফিরতে পারেন, সেই প্ল্যান আমাদের রয়েছে। আমরা সেই অনুযায়ী আমাদের কার্যক্রম বাস্তবায়ন করছি। জামাতের জন্য আমাদের সার্বিক প্রস্তুতি চলছে। সম্মানিত মুসল্লিগণ যারা এখানে নামাজ আদায় করতে আসবেন, তাদের জন্য সুপেয় পানির বন্দোবস্ত করা হয়েছে, পর্যাপ্ত পরিমাণ ওযুর ব্যবস্থা করা হয়েছে। যদি তাদের শারীরিক কোনো সমস্যা হয়, এখানে মেডিকেল ক্যাম্প থাকবে, কয়েকটা অ্যাম্বুলেন্স স্ট্যান্ড বাই থাকবে। ঈদ জামাতকে সামনে রেখে ঈদের আগে আমাদের কিছু তল্লাশি অভিযান চলবে, যাতে এটা কেউ যাতে কোনো প্রকার নাশকতামূলক বা এখানে কোনো ধরনের ঝুঁকি তৈরি করতে না পারে। দেশের আরেক বৃহৎ ঈদগাহ দিনাজপুরের গোড়ে শহীদ ময়দানেও ঈদের জামাত সম্পন্ন করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এখানে একসাথে প্রায় ৬ লাখ মুসল্লি ঈদের নামাজ পড়তে পারবেন। দূর দূরান্ত থেকে মুসল্লিরা আসে আর একসঙ্গে বহুত লোকের জামাত এখানে অনুষ্ঠিত হয়। প্রায় ৬ থেকে ৭ লক্ষ লোকের সমাবেশ প্রতি ঈদে এখানে হয়। ঈদের জামাত সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার সহ কয়েক স্তরের নিরাপত্তা থাকবে। নেওয়া হয়েছে অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাও। এই জামাত অনুষ্ঠানের জন্য যা যা করার দরকার আমরা সব ব্যবস্থা নিয়েছি। এই সংশ্লিষ্ট বিভিন্ন উপকমিটি গঠন করেছেন, তারা কাজ করে যাচ্ছে। দূর দূরান্তের মুসল্লিদের যাওয়া আসার জন্য এবারও দুটি স্পেশাল ট্রেন চলবে বলে জানালেন স্থানীয় সংসদ সদস্য। আশা করি আমরা সুন্দর সুষ্ঠু পরিবেশে অন্যান্য বারের ন্যায় এবারও এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাত আমরা এখানে অনুষ্ঠিত করতে সক্ষম হব। সোমবার সকাল ৯টায় শোলাকিয়া ঈদগাহ ময়দানে জামাত শুরু হবে, আর গোড়ে শহীদ ঈদগাহ মাঠে শুরু হবে সকাল ৮:৩০টায়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।